নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো টিনুকে নিয়ে। এই কদিন ধরে একটা জিনিস খুব উঠছে, সেটা হচ্ছে যে টিনু, আমিও যেটা দেখলাম ওর ভিডিওতে, যে টিনু ওর ফ্ল্যাট ছেড়ে কিছুদিনের জন্য ওর বাপের বাড়ি এসছে। ওর ধারণা যে ওর ফ্ল্যাটে নাকি হামলা হতে পারে, ঠিক আছে, এই ধারণা, এবং সেই জন্য নাকি ও ফ্ল্যাট ছেড়ে ওর বাপের বাড়িতে আছে। তো এই বিষয়টাকে নিয়ে আমাদের ওয়াইটিতে ভীষণ নাড়াঘাটা হচ্ছে, কেন ও চলে এসেছে। এবং আজকে ও একটা ভিডিও আপলোড করেছে, যেটা ভীষণ একটা ছোট্ট ভিডিও। সেখানে বলেছে ওর পিছনে নাকি অনেকজন লেগে আছে, তো সেই জন্য ও ভয় পাচ্ছে এবং সেই জন্য ফ্ল্যাট ছেড়ে ও ওর বাপের বাড়িতে এসেছে। প্রথমেই বলি, ও যে ধারণাটা বলছে, ও যে জিনিসটা বলছে, যে একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় সেটা কারুর সহ্য হয় না, সেই জন্য ওর এত ষড়যন্ত্র, এত কিছু হচ্ছে। এখানে টোটাল জিনিসটা বুঝতে হবে। এই যে টিনু বা ফোনদীপ, এরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছে, এদের সবাই চেনে, এবং এদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, এই যে টিনু ফ্ল্যাট নিল সমস্ত কিছু করলো, এদের ওয়াইটিতে এরা ডিটেলে দেখায়, যেটা সব থেকে বড় ভুল করেছে। ওয়াইটিতে ডিটেলে এগুলো দেখানোর কোনো প্রয়োজন ছিল না। এবারে যেহেতু আজ একটা সময় টিনু তার কমিউনিটি পোস্টে বলেছিল যে সে পরকীয়ায় লিপ্ত, যেটা ওর হাজব্যান্ড দাবি করছে, তো সেই সূত্রে মানুষজন সেই অ্যালিগেশনটা ওর ওপর এখনও লাগাচ্ছে। যদিও আমিও বিশ্বাস করি যে হ্যাঁ, ওর সঙ্গে যে ছেলেটির সম্পর্ক ছিল সেটা এখনও আছে, কারণ এর আগের বার যখন ও বাড়ি গেছিল, সেখানে ও ব্যাগ, লিফটে ওর কোনো হাতে ব্যাগ ছিল না, আমি কিন্তু সেটা ভিডিওতে বলেছিলাম। তারপরে ও এবারে যখন গেল, সেখানে বললো দেখো এই ব্যাগগুলো আছে না, এর অনেকের তো প্রচুর প্রশ্ন থাকে ব্যাগগুলো কোথায় গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ও ফ্ল্যাট ছেড়ে কেন ঘরে গেল, সেটার হচ্ছে একটা কারণ এটা হতে পারে যে এখন হয়তো ওর যে হাজব্যান্ড ফোকলা, সে দেখলাম তার বার্থডে কোথাও সেলিব্রেট করেছে, হাজব্যান্ড না, যার সঙ্গে আর কি ওর পরকীয়া লিপ্ত এরকম শোনা যায়, বা যে ওর বিশেষ বন্ধু, সে সম্ভবত তার বাড়িতে গেছে বা কোথাও একটা গেছে, তো সেই কিছুদিনের জন্য হয়তো বাপের বাড়ি এসে আছে, এটাও হতে পারে মেবি। বা এটাও হতে পারে যে ওর অ্যাড্রেসটা অনেকে জেনে গেছে এবং এটাও ভয় পাচ্ছে যে ওই অ্যাড্রেসে সবাই পৌঁছে না যায়। আদারওয়াইজ যেটা ফোনদীপ বলেছে যে ওর যে কোনো মুহূর্তে ওই ফ্ল্যাটে চলে যেতে পারে, এই কারণেই বলেছে যে যে কোনো মুহূর্তে ফ্ল্যাটে গিয়ে ওকে ওই ওর যে ফোকলা আছে তার সঙ্গে হাতে নাতে ধরতে পারে, বা এরকম একটা কিছু। যদিও সেই জিনিসটা, ও যে জিনিসটা করছে সেটা কিন্তু এখন আইনে বৈধ হয়ে গেছে, কাজেই যদি ধরেও ফেলে সেক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হবেই না। হ্যাঁ, ওর যেহেতু ডিভোর্স কেস হচ্ছে, সেহেতু ওটা হয়তো ফোনদীপ ডিভোর্স পেয়ে যাবে ওইটা জিনিসটা দেখিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটা একটা নতুন বেশ মোড়কে ভীষণ উপস্থাপন হচ্ছে, এটা নিয়ে প্রচুর ভিডিওস হচ্ছে, এবং আমার সব থেকে অবাক লাগলো, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে সমাজসেবী ম্যাডাম যখন এই মুহূর্তে চারিদিকে আমরা আরজি করের ঘটনাটা নিয়ে সবাই এত চিন্তিত, সবাই এত কি বলবো, এই ঘটনার জন্য আমাদের সত্যি প্রত্যেকের মন টন কিছুই ভালো নেই। তো তার জন্য আমরা কিন্তু প্রত্যেকে একটা যে মন ভালো না থাকা, সেই সময়ও তিনি একটি লাইভ করছেন, এবং লাইভ করে ফোনদীপ এবং টিনুর সম্পর্কে তিনি কথাবার্তা বলছেন। এটা ভীষণই অদ্ভুত লেগেছে, কারণ তিনি তো একজন মানবাধিকার কর্মী, তার কাজ তো অবশ্যই মানবের সেবা করা, কিন্তু এই ধরনের ফ্যামিলি কেচ্ছা জিনিসগুলোকে নিয়েও তিনি যে লাইভ করছেন এবং যে মুখের ভাষা তিনি ইউজ করছেন, আমার মনে হয় ওইগুলো আর কি তার একটু ভেবে দেখা উচিত। যাই হোক, সেটা তার কাজ, তিনি করছেন। তিনি দেখলাম সেখানে টিনুকে অনেক নোংরা নোংরা কথা বলছেন। আমার মনে হয় যেহেতু এটা আইনে আছে, ও যেটা করেছে, সেহেতু কেউ কিন্তু, ইনফ্যাক্ট ও যদি আজকে ধরুন যে জিনিসটা যদি কোর্টেও ওঠে, সেক্ষেত্রেও কিন্তু কেউই ওকে কিছু বলতে পারবে না, কারণ যেহেতু কোনো কিন্তু আইন বিরুদ্ধ কাজ করছে না। আজকালকার এই টাইমে অ্যাডাল্ট্রি কিন্তু কোনো রকম ক্রাইম নয়, এবং সেখানে কিন্তু ওকে কোনো রকমভাবে কোনো পানিশমেন্ট দেওয়া যাবে না। এটা আমরা সমাজ গ্রহণ করতে পারি না। আমরা এখনও এই ধারণায় বিশ্বাসী যে স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে মানে তোমাকে স্বামীর সঙ্গে সংসার করতে হবে।
সেখান থেকে তুমি বেরিয়ে এসে তারপর তুমি করতে পারো। কিন্তু যেভাবে টিনু সেখান থেকে বেরিয়ে এসেছে এবং স্বামীর প্রতি যে অ্যালিগেশনগুলো দিয়েছে সেগুলো যে অনেকাংশে মিথ্যা, সেটা আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি। এদিকে ফোনদীপও কম যাচ্ছে না, সে প্রতিটা টাইটেলেই মোটামুটি টিনুকে ঠুকে ঠুকে কথা বলে, আবার টিনুও এটা করে। দেখুন, আমি এটা তো বলতে পারি না যে এটা নাটক চলছে, কারণ এদের যে জিনিসগুলো চলছে সেগুলো অনেকটা আমাদের সামনে প্রকাশ্যে আছে এবং আমরা সেটা জানতে পাচ্ছি, বুঝতে পারছি, সব কিছু দেখতে পাচ্ছি। কিন্তু এটাও ঠিক, আজকেও ফ্ল্যাটে থাকতে শুধুমাত্র এই কারণে ভয় পাচ্ছে যাতে ফোনদীপ বা অন্য কেউ যখন তখন এসে ওকে আর ফোকলাকে একসঙ্গে ধরে না ফেলে। এটা একটা মেইন ইস্যু হতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় ওর কোনো ভয়ের কোনো কারণই নেই। যেটাও আগের দিন বলছিল যে ও নাকি যেখানে থাকে সেই চত্বরে নাকি প্রচুর দোকানপাটে নাকি মানুষজন এসে জিজ্ঞেস করছে। হ্যাঁ, এটাও একটা হতে পারে, যেহেতু আশপাশের দোকানে বা হয়তো নিচের যে সিকিউরিটি আছে তাকে জিজ্ঞেস করছে, সেটা একটা হতে পারে। ওদের ফ্ল্যাটে হয়তো বা কোনো সমস্যা হতে পারে বা কিছু একটা কারণ হতে পারে, সেই জন্য হয়তো কিছুদিনের জন্য ওর বাপের বাড়িতে এসেছে। তো যাই হোক, এখন এগুলো কি আছে না আছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে কেন আনছে সেটা ওই জানে এবং ফোনদীপই জানে। এরা দুজনে নিজেদের এই কেচ্ছাটাকে সোশ্যাল মিডিয়া এনে দুজনেই দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া মানে এই ধরনের কেচ্ছাটাকে সোশ্যাল মিডিয়া এনে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করছে এবং সেটাতে তারা বলছে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। ফোনদীপও দোতলা বাড়ি করে ফেললো, টাইলস বসানো বাড়ি হয়ে গেল, সব কিছু হয়ে গেল। দিব্যি একদম সোফায় বসে বসে বইয়ের নামে নিন্দে করছে আর আর্নিং হচ্ছে। আর ওদিকে টিনুও কিন্তু একই কাজ করে যাচ্ছে। ও যে জিনিসটা করছে সেগুলোকে আমরা দেখতেই পাচ্ছি সমস্ত কিছু। প্রথমে বললো আমার ছেলের জন্য ভীষণ চিন্তা, আমি ছেলের জন্য আলাদা ফ্ল্যাট নিচ্ছি। এখন যখন ফ্ল্যাটে এলো তারপরে আর ছেলের কোনো উচ্চবাচ্য নেই। তারপরে ছেলে কি হলো না হলো, এবং শুনছি নাকি ছেলের তো কাস্টাডি কেসই হয়নি, তো ছেলের কোনো চিন্তা নেই। আর ছেলের কথা বলে না, আর ছেলের জন্য সেরকম শপিং হচ্ছে না। তাহলে ছেলেকে কবে আনবে? মানে এই টোটাল বিষয়গুলো, মালপত্র রিকভারি করে আনলো অথচ ছেলে আনলো না, এই টোটাল বিষয়গুলো মানুষজনের মনে অনেক প্রশ্নের মানে করে দিচ্ছে আর কি। এখন একটাই বলবো, আজকে টিনু যে ভিডিওটা করেছে আমি দেখলাম, খুব ছোট একটি ভিডিও, এবং সেখানেও ভীষণ ভয় পাচ্ছে। আমি যত জানি বা ওর ভিডিও যত দেখেছি, ও তো খুব একটা ভীতু মানুষ নয়, তাই না? কারণ ও মনে আছে যখন কিতনে আদমি থে যে বলার যে ভঙ্গিমাটা ছিল, বা একটা ওর মধ্যে গুন্ডা গুন্ডা অ্যাটিটিউড তো আছেই, সেটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, আমরা ওর ভিডিওতেই কিন্তু দেখেছি। তো সেক্ষেত্রে ওর চিন্তা কী? কারণ ওর তো বাবা আছে, তিনি সম্ভবত পুলিশেরই হয়তো গাড়ি চালান বা কিছু, কিন্তু তাই হোক তিনি আছেন, তার দাদা আছে, তো তার তো কোনো ভয় থাকার কথাই না। ইনফ্যাক্ট সে যদি ফ্ল্যাটে থাকেও, তার সঙ্গে যদি কোনো কিছু খারাপ হয়ও, বা ধরুন কেউ এসে জিজ্ঞেস করছে বা কোনো কিছু ঝামেলা করছে, সেক্ষেত্রে তো সঙ্গে সঙ্গে যদি ও দাদাকে ফোন করে বা বাবাকে ফোন করে, তারা চলে আসতে পারবে। কাজে এই যে জিনিসগুলো আমাদের কাছে বলছে, এগুলো একমাত্র এই কারণে বলছে, এটা একটা ওর হতে পারে কন্টেন্ট। কারণ কি দেখাবে আলটিমেটলি, কি দেখাবে? ফোনদীপও তাই, কি দেখাবে? ওই তো একই ছেলেকে দেখানো, সারাদিনের লাইফস্টাইল, ওই মা রান্না করছে, নিজে কোনো কাজ করছে না, মা রান্না করছে, এ করছে, সে করছে, বাবাই করছে, কি দেখাবে? তো এইগুলো করে করে ওরা ওদের দুজনেই মানে চ্যানেলের ভিউজটা বাড়াচ্ছে, চ্যানেলটাকে গ্রো করছে, দাঁড় করাচ্ছে। আর সাধারণ যারা আমরা ভিউয়ার্স বসে আছি, তারা এগুলো বসে বসে গিলছি। অথচ দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত ব্লগিং হচ্ছে, সেগুলোর দিকে আমাদের কোনো মন নেই। কিন্তু কার ফ্যামিলিতে কি হচ্ছে সেটা আমরা দেখতে বেশি আগ্রহী, তাই না? সেইটা আমরা দেখতে বেশি আগ্রহী এবং সেটা আমরা শুনতেও বেশি আগ্রহী। এই যে ব্যাপারগুলো হয়ে গেছে, এই যে মানুষের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমরা কোনো কিছু কেচ্ছা দেখলেই শুনবো, কোনো কিছু ঝগড়া দেখলেই মানে সেটা দেখবো, কোনো কিছু মানে এই ধরনের মুখরোচক জিনিস হলেই দেখবো। এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, তবেই বোধহয় এই নাটকগুলো বন্ধ হবে। এগুলোকে দেখুন, এদের দুজনের মধ্যে অশান্তি অবশ্যই আছে, যে ঘটনাটা ঘটেছে হয়তো সত্যি, হয়তো মেবি, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে যারা মাসের পর মাস যেভাবে চালিয়ে যাচ্ছে, যেভাবে ধরুন এই যে জিনিসগুলোকে কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। দুজনেই আজকে ফোনদীপও যা চালাচ্ছে, টিনুও তাই চালাচ্ছে। এখানে কি চলছে? এটা মাসের পর মাস এইভাবে একটা জিনিসকে নিয়ে টেনে 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 টেনে, আজকে এই প্রবলেম তো কালকে ওই প্রবলেম, কেউ বলছে আমি ফ্ল্যাটে পৌঁছে যাব, কেউ বলছে আমার ফ্ল্যাটে হামলা হতে পারে, আমি চলে যাচ্ছি। তুমি পুলিশ প্রশাসনের কাছে যাও, তারা তোমাকে সিকিউরিটি দেবে, তারা তোমার কিছু হলে তুমি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করবে। তো এগুলো কি?
এগুলো ভিউজ বাড়ানোর তরিকা ছাড়া আমার তো আর কিছু মনে হচ্ছে না। ঠিক আছে, একটাই বলবো, সব কিছু করে এদের হয়তো এরা প্রচুর পয়সা, প্রচুর কিছু উপার্জন করবে, কিন্তু আলটিমেটলি এই দুজনের যে ছেলেটি আছে, যে শিশুটি আছে ফুলের মতো, তার ভবিষ্যৎটাকে কিন্তু এরা নরক বানিয়ে দিচ্ছে। কারণ তাকে কিন্তু এই সমাজেই বাস করতে হবে। সমাজের 8-5টা মানুষ এসে যখন তাকে বলবে তোমার মা বাবার মধ্যে এগুলো কি চলছে বা তোমার মা বাবার মধ্যে এগুলো কি হচ্ছে, তখন কিন্তু এদের কারো শুনতে ভালো লাগবে না। তো বন্ধুরা, একটা কথাই বলবো যে এদের দুজনের মধ্যে না তো এ ঠিক না তো ও ঠিক, দুজনেই সমান। ঠিক আছে, তাই আপনারা যারা একে অপরের সাইড নিচ্ছেন বা এগুলো নিয়ে নিজেদের মধ্যে দুশ্মনী বাড়াচ্ছেন, এগুলো বন্ধ করুন। আর পারলে এদের দুজনকেই বোঝানো উচিত যে তোমরা তোমাদের বাবা ঝামেলা মিটিয়ে নিয়ে একসাথে থাকার চেষ্টা করো। যতই তোমাদের সম্পর্ক এমন এখনও কিছু বিগড়য়নি, এখনও তোমরা চাইলে সেই জিনিসটাকে কিন্তু মিটমাট করে একসাথে সংসার করতে পারো। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।